হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা মার্জ রেজাল্ট ফাইল থেকে আমাদের এসএনপি গুলোর স্কোরিং এবং সিলেকশন করতে পারি। আগে আমরা মার্জ রেজাল্ট ফাইলটা একটু দেখি। আমাদের মার্জ রেজাল্ট ফাইলটা আছে হচ্ছে এই ফোল্ডারে। এটাকে আমরা একটু ওপেন করি। এটা হচ্ছে আমাদের মার্জ রেজাল্ট ফাইলটা। এই মার্জ রেজাল্ট ফাইলে আমরা প্রতিটা এসএনপি এর জন্য বিভিন্ন সার্ভার বা টুলের প্রেডিকশন রেজাল্টগুলো বিভিন্ন কলামে দেখতে পাচ্ছি। যেমন এখানে এম কলাম থেকে শুরু করে আর কলাম পর্যন্ত আমাদের 6টা সার্ভারের প্রেডিকশন রেজাল্ট এখানে শো করছে, এবং কোন কলামটা কোন ফাইল থেকে এসেছে সেটা আমরা কলাম নেম থেকে খুব সহজে বুঝতে পারবো। এছাড়াও ফাইলের নামগুলো যেহেতু সার্ভারের নাম অনুযায়ী দেওয়া ছিল, সেহেতু কলাম নেম থেকে আমরা কোন সার্ভার থেকে রেজাল্টটা আসছে সেটাও আমরা ইজিলি বুঝতে পারবো। যেমন এখানে আন্ডারস্কোরের পরের যে অংশটুকু আছে সেখান থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সিফট যে ফাইল ছিল সেখান থেকে এসেছে, অথবা এটা হচ্ছে সিফটের প্রেডিকশন রেজাল্ট। এখানে যদি আমরা এটা দেখি, এটা হচ্ছে প্রোভিয়ানের রেজাল্ট, অথবা এটা এসেছে প্রোভিয়ান ফাইল থেকে। এখানে মেসেজ যেটা আছে এটা হচ্ছে প্যান্থারের রেজাল্ট এবং প্যান্থার ফাইল থেকে এসেছে। এটা হচ্ছে ফাংশনাল ইম্প্যাক্ট, এটা মিউটেশন অ্যাসেসর অথবা এমএ এই সার্ভার থেকে এসেছে এবং এই ফাইল থেকে এসেছে। এরপরে এখানে লিস্ট S2, এটা হচ্ছে লিস্ট S2 এর সার্ভারের রেজাল্ট এবং এটা লিস্ট S2 ফাইল থেকে এসেছে। এখানে যে প্রেডিকশনটা আমরা দেখতে পাচ্ছি এটা ফ্যাদমের প্রেডিকশন রেজাল্ট। এখন আমরা এসএনপি গুলোর স্কোরিং করব। এখন আমরা আসি স্কোরিং বলতে আমরা কি বুঝাচ্ছি। এখানে স্কোরিং বলতে বোঝানো হচ্ছে প্রতিটা এসএনপি এর জন্য কতগুলো সার্ভার বা টুলে ড্যামেজিং অথবা হার্মফুল অথবা ডেলিটেরিয়াস অথবা প্যাথোজেনিক অথবা এই জাতীয় প্রেডিকশন দিচ্ছে সেটার কাউন্ট করা, এবং দিস টাইপ অফ প্রেডিকশন রেজাল্টগুলোকে বলা হচ্ছে পজিটিভ ভ্যালু। প্রতিটা পজিটিভ ভ্যালু এর স্কোর বা মান হচ্ছে +1। যেহেতু প্রতিটা সার্ভার বা টুল ডিফারেন্ট ভাবে প্রেডিকশন রেজাল্ট দেয়, সেহেতু আমরা একটু দেখে আসি কোন সার্ভার বা টুলের ক্ষেত্রে কোনটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরে কাউন্ট করব। আমরা যদি এখানে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সার্ভারের নাম। এখানে আমরা পজিটিভ স্কোরের একটা কলাম দেখতে পাচ্ছি। এখানে কলাম নেম মানে নর্মালি ফাইলে কলাম নেমটা যে নামে থাকে। এরপরে এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, আমরা কি ধরবো সেটা। এরপরে কমেন্টস। এগুলো হচ্ছে সিকোয়েন্স হোমোলজি অথবা ইভোলিউশনারি কনজারভেশন বেসড মেথডের একটা লিস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোভিয়ানের ক্ষেত্রে কলাম নেমটা হবে হচ্ছে প্রেডিকশন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাট অফ ইকুয়াল -2.5 এবং এটার পজিটিভ ভ্যালু হচ্ছে ডেলিটেরিয়াস। সিফটের ক্ষেত্রে প্রেডিকশন যে কলামটা আছে সেখানে যদি ড্যামেজিং অথবা ড্যামেজিং ওয়ার্নিং লো কনফিডেন্স থাকে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। প্যান্থারের ক্ষেত্রে মেসেজ যে কলামটা আছে সেখানে প্রবাবলি ড্যামেজিং অথবা পসিবলি ড্যামেজিং থাকলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। ফ্যাদম ইনহেরিটেড ডিজিজ অপশনের ক্ষেত্রে প্রেডিকশন যে কলামটা আছে সেখানে ড্যামেজিং থাকলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। P2 এর ক্ষেত্রে প্রেডিকশন যে কলামটা আছে সেখানে প্যাথোজেনিক থাকলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। লিস্ট S2 এর ক্ষেত্রে 0.85 অথবা তার বেশি হলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। সিমিলারলি মিউটেশন অ্যাসেসরের ক্ষেত্রে আমরা যদি মিডিয়াম অথবা হাই পাই তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। তবে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবেই পজিটিভ ভ্যালু ধরতে হবে ব্যাপারটা এমন না। যেমন সিফটের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ড্যামেজিংকে পজিটিভ ভ্যালু ধরতে পারি, লো কনফিডেন্সের যে ড্যামেজিংগুলো আছে সেগুলোকে আমরা চাইলে বাদ দিতে পারি। সিমিলারলি এখানে প্যান্থারের ক্ষেত্রেও প্রবাবলি ড্যামেজিংটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। মিউটেশন অ্যাসেসরের ক্ষেত্রেও আমরা হাইটাকে পজিটিভ ভ্যালু হিসেবে ধরতে পারি। এখন যদি আমরা ফাইলটা দেখি, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রেডিকশন রেজাল্টে যেভাবে প্রেডিকশনটা দেওয়া থাকবে, যেমন এখানে ড্যামেজিং দেওয়া আছে ক্যাপিটাল লেটারে, আমাদের তাহলে ক্যাপিটাল লেটারে পজিটিভ ভ্যালুটা সেট করতে হবে। মানে ফাইলে যেভাবে দেওয়া থাকবে ক্যাপিটাল লেটারে থাকলে আমাদেরকে ক্যাপিটালে দিতে হবে, যদি স্মল লেটারে থাকে তাহলে আমাদেরকে স্মল লেটারে দিতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাদমের ক্ষেত্রে ড্যামেজিংটা ক্যাপিটাল লেটারে দেওয়া আছে, এখানে মিউটেশন অ্যাসেসরের ক্ষেত্রে স্মল লেটারে দেওয়া আছে, এখানে পসিবলি ড্যামেজিং অথবা প্রবাবলি ড্যামেজিং দুইটাই হচ্ছে স্মল লেটারে দেওয়া আছে। এখানে আবার সিফটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডেলিটেরিয়াসটা ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। এখন আমরা যেহেতু পজিটিভ ভ্যালু জানি তাহলে আমরা ম্যানুয়ালিও টোটাল স্কোরটা অথবা টোটাল পজিটিভ স্কোরটা কাউন্ট করে ফেলতে পারি। যেমন এটার ক্ষেত্রে আমরা স্কোরটা পেতে পারি, ফ্যাদমের ক্ষেত্রে আমরা স্কোর 1 পাবো যেহেতু ড্যামেজিং আছে। এখানে লিস্ট S2 এর ক্ষেত্রে যেহেতু 0.85 এর নিচে আছে সেহেতু সে কোনো স্কোর পাবে না। এরপরে ফাংশনাল ইম্প্যাক্ট মানে মিউটেশন অ্যাসেসরের ক্ষেত্রে
যেহেতু নিউট্রাল আছে সে কোনো স্কোর পাবে না। পসিবলি ড্যামেজিং কে যদি আমরা স্কোর ধরি অথবা পজিটিভ ভ্যালু ধরি তাহলে আমরা এখানে একটা স্কোর পাবো। সো 2 স্কোর হচ্ছে, একটা হচ্ছে ফ্যাদমের জন্য, একটা হচ্ছে প্যান্থারের জন্য। এরপর এখানে প্রোভিয়ানের ক্ষেত্রে নিউট্রাল, সো সে কোনো স্কোর পাবে না। এরপর শিফটের ক্ষেত্রে টলারেটেড, সো এখানেও সে কোনো স্কোর পাবে না। তাহলে এই যে স্নিপটা আছে সেটার টোটাল পজিটিভ স্কোর হবে 2, যেহেতু প্রতিটা পজিটিভ ভ্যালু এর মান হচ্ছে +1। আমরা একটা প্রোগ্রাম ইউজ করেও আমাদের এসএনপি গুলার স্কোরিং অথবা কাউন্টিং করতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব। এটা করার জন্য আমাদের যে প্রোগ্রামটা আছে সেটাকে আমাদের কপি করতে হবে আমাদের প্রোগ্রামস ফোল্ডারে। আমাদের প্রোগ্রামটা হচ্ছে scoring_results_snp.exe। এটাকে আমরা কপি করি, এটাকে আমরা প্রোগ্রামস ফোল্ডারে রাখবো। এখন এটাকে আমরা কিভাবে রান দিব, আমাদের উইন্ডোজ পাওয়ার শেলে যেতে হবে। এখন আমরা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে যাব, সেটা হচ্ছে সিডি কমান্ডের মাধ্যমে। সিডি দেওয়ার পরে আমাদের ফুল পাথটা দিয়ে দিতে হবে। যেহেতু প্রোগ্রামটা প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে তাহলে আমাদেরকে দিতে হবে ./programs। এরপরে প্রোগ্রামের নামটা সেটা হচ্ছে scoring_result_snp.exe। এরপর -h দিলে আমরা কি কি অপশন দিতে হবে এবং অপশনগুলো ডিটেইল দেখতে পাবো। ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোগ্রামগুলো ডাউনলোড লিংক দেওয়া আছে। প্রথমেই আমাদেরকে -i দিয়ে ইনপুট ফাইল দিতে হবে। ইনপুট ফাইলটা হচ্ছে মার্জড রেজাল্ট ফাইল ইন TSV ফরম্যাট উইথ হেডার। এরপর -s দিয়ে আমাদেরকে কলাম নাম্বার এবং পজিটিভ ভ্যালু দিয়ে দিতে হবে সেপারেটেড বাই এ ইকুয়াল সাইন। এরপর -o দিয়ে আমাদের আউটপুট ফাইলের একটা নাম দিতে হবে যেখানে রেজাল্টগুলো TSV ফরম্যাটে সেভ হবে। এখন আমরা দেখব -s অপশনটা আমরা কিভাবে ইউজ করতে পারি। এখানে কলাম নাম্বার উইথ পজিটিভ ভ্যালু সেপারেটেড বাই ইকুয়াল সাইন ইনসাইড কোটেশন মার্ক আমাদের প্রথমে দিয়ে দিতে হবে হচ্ছে কলাম নাম্বার। 2 নাম্বার কলামে যদি ড্যামেজিংটাকে পজিটিভ ভ্যালু ধরি তাহলে আমাদেরকে দিয়ে দিতে হবে 2 ইকুয়ালস ড্যামেজিং। এছাড়াও একই কলামে যদি পজিটিভ ভ্যালু এর জন্য মোর দ্যান 1 ভ্যালু থাকে তাহলে আমাদেরকে একটা ভার্টিক্যাল বার দিয়ে ভ্যালুগুলোকে দিয়ে দিতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নাম্বার কলামে যদি মিডিয়াম এবং হাই দুটাকেই আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরি তাহলে আমাদেরকে দিয়ে দিতে হবে 4 ইকুয়াল মিডিয়াম, তারপরে একটা ভার্টিক্যাল বার, তারপরে হাই। এটার মানে হচ্ছে 4 নাম্বার কলামে হাই বা মিডিয়াম যেটাই থাকুক না কেন সেটাকেই পজিটিভ ভ্যালু হিসেবে কাউন্ট করবে আমাদের প্রোগ্রামটা। নিউমেরিক ভ্যালু এর ক্ষেত্রে কলাম নাম্বারের আগে একটা ক্যাপিটাল N দিতে হবে। এরপর একটা ইকুয়াল সাইন দিয়ে কম্প্যারিজন অপারেটর যেমন গ্রেটার দ্যান অর ইকুয়ালস, স্মলার দ্যান অর ইকুয়ালস অথবা ডাবল ইকুয়াল সাইন দিয়ে ভ্যালু দিতে হবে। যেমন এখানে যদি 5 নাম্বার কলামটা নিউমেরিক একটা কলাম হয় তাহলে আমাদেরকে দিতে হবে হচ্ছে ক্যাপিটাল N, তারপরে 5। এখানে 928 অথবা 928 এর উপরে যে ভ্যালুগুলো থাকবে সেটাকে যদি আমি পজিটিভ ভ্যালু হিসেবে ধরি তাহলে আমাদেরকে দিয়ে দিতে হবে N5 ইকুয়াল গ্রেটার দ্যান অর ইকুয়াল 9 to 8। মাল্টিপল স্কোরিং এর ক্ষেত্রে আমরা যতগুলো কলামের স্কোরিং করতে চাই ততবার S দিতে হবে এবং সাথে করেসপন্ডিং কলাম নাম্বার এবং পজিটিভ ভ্যালু দিয়ে দিতে হবে। যেমন আমরা এখানে 2টা কলামের স্কোরিং করতে চাই, একটা হচ্ছে 4 নাম্বার কলাম, একটা হচ্ছে 5 নাম্বার কলাম। 4 নাম্বার কলামে যদি মিডিয়াম অথবা হাই থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরবো। সেখানে আমাদেরকে দিয়ে দিতে হবে -s 4 ইকুয়াল মিডিয়াম ভার্টিক্যাল বার হাই। এরপর যদি আমরা 5 নাম্বার কলামের স্কোরিং চাই যেটা একটা নিউমেরিক কলাম তাহলে আমাদের এই -s এর সাথে আমাদের আরেকটা s অ্যাড করতে হবে 5 নাম্বার কলামের জন্য, সেটা হচ্ছে N5 ইকুয়াল, এবং আমরা যদি চাই ভ্যালুটা 0.5 এর সমান অথবা বেশি হলে আমরা পজিটিভ ভ্যালু ধরবো তাহলে আমাদেরকে দিতে হবে ইকুয়াল গ্রেটার দ্যান অর ইকুয়াল 0.5। তাহলে এটা আমরা রান দেই। আমাদের -i দিয়ে দিতে হবে হচ্ছে ইনপুট ফাইল। ইনপুট ফাইল আমাদের আছে 09_filter1_result_marged। এটার ভিতরে f1_result_marged.tsv। এরপর আমরা -s অপশনটা ইউজ করব। সো আমাদের -s দিতে হবে। আমরা যদি এখন ফাইলটা দেখি আমাদের প্রথম প্রেডিকশন রেজাল্টটা আছে হচ্ছে 13 নাম্বার কলামে, যেটা হচ্ছে ফ্যাদমের প্রেডিকশন রেজাল্ট। এখানে যদি ড্যামেজিং থাকে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরবো। তাহলে আমাদেরকে দিতে হবে কলাম নাম্বার কোটেশন মার্কের ভিতরে 13 ইকুয়াল ড্যামেজিং। এখন যেহেতু আমরা অন্য আরেকটা কলামের স্কোরিং করতে চাই সেহেতু আমাদেরকে সেটার কলাম নাম্বার দিতে হবে। এটা হচ্ছে লিস্ট S2 এর কলাম নাম্বার। এটা যেহেতু নিউমেরিক একটা কলাম তাহলে আমাদেরকে দিতে হবে
ড্যাশ এস কোটেশন মার্কের ভিতরে এন 14 ইকুয়াল, এটাতে 0.85 অথবা 85 এর উপরে হলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু বলছি, তাহলে আমাদেরকে দিতে হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0.85, এরপর কোটেশন মার্ক দিয়ে ক্লোজ। আমরা যেহেতু আরেকটা কলামের স্কোরিং করতে চাই তাহলে আমাদেরকে আবার ড্যাশ এস দিতে হবে। এখন আমরা দেখে আসি, মিউটেশন অ্যাসেসরের ক্ষেত্রে মিডিয়াম অথবা হাইটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরেছি, তাহলে আমরা এখান থেকে মিডিয়ামটা কপি করতে পারি। তাহলে হাই লিখি, এরপর একটা ভার্টিক্যাল বার, তারপরে আমাদের মিডিয়াম। এখানে আমাদের কলাম নাম্বারটা দেওয়া হয়নি, এখানে কলাম নাম্বারটা দিতে হবে, সেটা হচ্ছে 15 ইকুয়ালস। এরপর যেহেতু আমরা আরেকটা কলামের স্কোরিং করতে চাই, ড্যাশ এস, এটা হচ্ছে প্যান্থারের প্রেডিকশন রেজাল্ট। এখান থেকে প্রবাবলি ড্যামেজিং অথবা পসিবলি ড্যামেজিং থাকলে আমরা সেটাকে পজিটিভ ভ্যালু ধরবো। তাহলে আমাদের যেহেতু দুইটা ভ্যালু মানে মোর দ্যান ওয়ান ভ্যালু, তাহলে আমাদেরকে প্রথমে কলাম নাম্বার দিতে হবে 16, এরপর পসিবলি ড্যামেজিং, এরপর একটা ভার্টিক্যাল বার, এরপরে এখান থেকে আমরা কপি করে আনি, এটা হচ্ছে প্রবাবলি ড্যামেজিং। এখন হচ্ছে কোটেশন মার্ক ক্লোজ। এরপরে আমরা আরেকটা কলামের স্কোরিং করতে চাই, তাহলে ড্যাশ এস কোটেশন মার্ক, এটার কলাম নাম্বার হচ্ছে 17 ইকুয়াল, এখানে যদি ডেলেটেরিয়াস থাকে তাহলে আমরা সেটাকে পজিটিভ ভ্যালু ধরবো, সেটাকে আমরা কপি করি, পেস্ট করলাম। এরপর আমরা আরেকটা কলামের স্কোরিং করতে চাই, তাহলে ড্যাশ এস, সেটা হচ্ছে 18 নাম্বার কলাম ইকুয়ালস, যেটাতে আমাদের শিফটের প্রেডিকশন রেজাল্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ডেলেটেরিয়াস যেটা আছে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরবো এবং এটা ক্যাপিটাল লেটারে হবে। আমরা যদি পজিটিভ ভ্যালু এর ফাইলটা একটু দেখে আসি, আমাদের এখানে আছে হচ্ছে ড্যামেজিং ওয়ার্নিং লো কনফিডেন্স। এখনকার ক্ষেত্রে এটা হয়ে গিয়েছে ডেলিটেরিয়াস এবং ডেলিটেরিয়াস ওয়ার্নিং লো কনফিডেন্স। সো আমরা এখান থেকে একটা লো কনফিডেন্স একটা কপি করব, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ডেলিটেরিয়াস, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্টার ওয়ার্নিং, এরপরে লো কনফিডেন্স। সো এটা আমাদেরকে দিয়ে দিতে হবে শিফটের ক্ষেত্রে। সো যেহেতু মাল্টিপল ভ্যালু সেহেতু আমাদেরকে ভার্টিক্যাল বাদ দিতে হবে, এরপর ভ্যালুটা দিয়ে দিতে হবে। এখন আমাদের একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে, সেটা হচ্ছে ড্যাশ ও। আউটপুট ফাইলটা রাখার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে সেটা হচ্ছে 10_filter1 স্কোরিং। সুতরাং আমাদের লিখতে হবে 10_filter1 স্কোরিং। এখন আমাদের ফাইলের নামটা দিতে হবে, সেটা হচ্ছে f1 scoring.tsv। এখন আমরা এন্টার দেই। এখন যদি আমরা রেজাল্ট ফাইলটা দেখি, এখানে আমাদের দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে আমাদের স্কোরিং ফাইলটা এবং এটা একটা সামারি ফাইল। আমরা স্কোরিং ফাইলটা একটু ওপেন করি, এখানে লাস্ট কলামে আমরা টোটাল পজিটিভ স্কোর দেখতে পাবো। যেমন প্রথম স্নিপের ক্ষেত্রে আমরা টোটাল পজিটিভ স্কোর দেখতে পাচ্ছি 2, একটা হচ্ছে সে প্যান্থার থেকে একটা পজিটিভ স্কোর সে পেয়েছে, আরেকটা হচ্ছে এখানে ফ্যাদম থেকে সে ড্যামেজিং এর জন্য একটা স্কোর পেয়েছে। সো টোটাল স্কোর হচ্ছে 2। দ্বিতীয় স্নিপের ক্ষেত্রে টোটাল পজিটিভ স্কোর হচ্ছে 1, এখানে সে ফ্যাদম থেকে ড্যামেজিং এর জন্য একটা স্কোর পেয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে স্কোর পায়নি। কারণ হচ্ছে 2 নম্বরে যদি 0.85 এর বেশি হয় তাহলে সে পজিটিভ স্কোর পেত, এটা যেহেতু 0.85 এর কম সে স্কোর পায়নি। মিউটেশন অ্যাসেসরের ক্ষেত্রে নিউট্রাল, সো সে স্কোর পায়নি, এবং প্যান্থারের ক্ষেত্রে প্রবাবলি বিনাইন হওয়ার কারণে সে কোনো স্কোর পায়নি। এরপরে প্রোভিয়ানের ক্ষেত্রে নিউট্রাল হওয়ার কারণে সে কোনো স্কোর পায়নি। শিফটের ক্ষেত্রে টলারেটেড দেখানোর কারণে সে কোনো স্কোর পায় নাই।
প্রতিটা এসএনপি এক একটা সার্ভার বা টুলের পজিটিভ ভ্যালু এর জন্য +1 স্কোর পাবে, যেটা আমরা আগে বলে এসেছি। ওই সার্ভার বা টুলে পজিটিভ ভ্যালু পাওয়া না গেলে কোনো স্কোর যোগ হবে না। সো এখন আমরা যাব আমাদের এসএনপি গুলোর সিলেকশনে। আমরা টোটালটাকে সিলেক্ট করি, এরপর আমরা এটাকে সর্ট করব। এখানে এটাতে আমাদের টিক থাকতে হবে। এরপর আমরা টোটাল পজিটিভ স্কোরের বেসিসে লার্জেস্ট টু স্মলেস্ট আমরা এটাকে সর্ট করব। রেজাল্ট রাইটিং বা ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশনের সময় মাঝে মধ্যে কিছু ইনফরমেশন লাগতে পারে, সুতরাং এই স্কোরিং ফাইলটার একটা কপি আমরা রেখে দিব। আমরা কন্ট্রোল-S দিয়ে এটাকে সেভ করি এবং এটার একটা কপি তৈরি করি, যেটাকে আমরা নাম দিলাম ব্যাকআপ। এখন আমরা এই ফাইলটা ওপেন করি। এখান থেকে যে যে স্নিপগুলোর স্কোর অথবা টোটাল পজিটিভ স্কোর 4 বা তার বেশি, সেগুলো আমরা রাখবো পরবর্তী অ্যানালাইসিসের জন্য। এখানে এসএনপি গুলো সিলেকশনের কাট অফ ভ্যালু কত হতে হবে সেটার কোনো ফিক্সড বা ধরা বাঁধা নিয়ম নাই। কাট অফটা স্টাডি টু স্টাডি, জিন টু জিন ভ্যারি করতে পারে, তবে খুব বেশি স্ট্রিক্ট অথবা খুব বেশি ফ্লেক্সিবল কাট অফ ইউজ করা উচিত না। যেহেতু কোনো সার্ভার বা টুলই 100% অ্যাকুরেট না এবং কিছু না কিছু এরর থাকেই, সেহেতু খুব বেশি স্ট্রিক্ট কাট অফ ইউজ করলে অনেক পোটেনশিয়ালি হার্মফুল অথবা ড্যামেজিং অথবা প্যাথোজেনিক এসএনপি বাদ পড়ে যেতে পারে শুধুমাত্র এক বা দুইটা সার্ভার বা টুলে প্রেডিক্টেড না হওয়ার কারণে। আবার খুব বেশি ফ্লেক্সিবল কাট অফ ইউজ করলে উল্টাটাও হতে পারে, যেমন পোটেনশিয়ালি হার্মফুল, ড্যামেজিং, প্যাথোজেনিক, ডেলেটেরিয়াস না হওয়ার পরেও দেখা যাবে অনেক সংখ্যক এসএনপি সিলেক্টেড হয়ে যাবে। সুতরাং মোটামুটি ফ্লেক্সিবল একটা কাট অফ ইউজ করা যেতে পারে, কারণ যেটা আমরা আগেও বললাম যে কোনো সার্ভার বা টুলই 100% অ্যাকুরেট না। সো কোনো সার্ভার বা টুলকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, আবার কোনো সার্ভার বা টুলকেই কম ইম্পর্টেন্সও দেওয়া হচ্ছে না। যেমন এখানে আমরা 6টা সার্ভার অথবা টুল ইউজ করেছি, এর মধ্যে যে কোনো 4টা সার্ভার অথবা টুল যে যে স্নিপগুলোকে হার্মফুল, ড্যামেজিং, প্যাথোজেনিক প্রেডিক্ট করবে সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। অর্থাৎ কোন 4টা সার্ভার অথবা টুল সেটা আমরা ফিক্সড করছি না। আরেকটা কারণ হচ্ছে, যদি মোটামুটি ফ্লেক্সিবল কাট অফ ইউজ করার কারণে অল্প কিছু সংখ্যক এসএনপি পোটেনশিয়ালি হার্মফুল, ড্যামেজিং, ডেলেটেরিয়াস অথবা প্যাথোজেনিক না হওয়ার পরেও যদি সিলেক্টেড হয়ে যায়, সেগুলো পরবর্তীতে বাদ পড়ে যাবে, কারণ পরবর্তীতে আমরা আরো অনেকগুলো সার্ভার অথবা টুল এবং ফিল্টারিং আমরা ইউজ করব। যেমন আমরা আগেই বললাম যে আমরা কাট অফ ইউজ করছি 4, মানে যে স্নিপগুলা 4 বা তার বেশি সার্ভার অথবা টুলে হার্মফুল অথবা ড্যামেজিং প্রেডিক্টেড হয়েছে সেগুলাকে আমরা রাখবো, বাকিগুলাকে আমরা রিমুভ করে দিব। যেহেতু এসএনপি গুলা অধিকাংশ মানে কমপক্ষে 4টা সার্ভার বা টুলের প্রেডিকশনে হার্মফুল, ড্যামেজিং অথবা প্যাথোজেনিক অথবা ডেলিটেরিয়াস পাওয়া গেছে, সুতরাং উই আর কনফিডেন্ট এনাফ টু সে এই স্নিপগুলা পোটেনশিয়ালি হার্মফুল অথবা ড্যামেজিং হওয়ার পসিবিলিটি বেশি। সো আমরা 4-এর বেশি যেগুলো আছে সেগুলোকে রেখে আমরা বাকিগুলাকে ডিলিট করে দিতে পারি। এটা আমরা কন্ট্রোল-S দিয়ে সেভ করব। এখানে যে যে এসএনপি অথবা স্নিপ গুলার টোটাল পজিটিভ স্কোর 4-এর নিচে, সেগুলো বাদ দেওয়ার পরে আমার টোটাল 388টা স্নিপ থাকতেছে পরবর্তী অ্যানালাইসিসের জন্য। সুতরাং ফিল্টার 1-এর স্কোরিং এর পর আমাদের টোটাল সিলেক্টেড এসএনপি হচ্ছে 388। আমাদের আউটপুট ফোল্ডারে আরেকটা সামারি ফাইল ক্রিয়েট হয়েছিল, আমরা যদি সেটা এখন দেখি, সেটা আছে হচ্ছে আমাদের ফিল্টার 1 স্কোরিং এর ভিতরে। এখানে আমাদের নামটা ব্যাক আপ হবে। এখানে আমরা সামারি ফাইলটা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা ওপেন করি, এখানে আমরা সার্ভারের নেমগুলো দেখতে পাচ্ছি এবং এখানে প্রেডিকশন এবং এখানে টোটাল কাউন্ট। এটাকে আমরা একটু রিনেম করে ফেলি। এটা হচ্ছে ফ্যাদম, এটাও হচ্ছে ফ্যাদম, এরপরে এটা হচ্ছে লিস্ট S2, এটাও লিস্ট S2, এটা হচ্ছে মিউটেশন অ্যাসেসর, এটা হচ্ছে প্যান্থার,
এটাও প্যান্থার, এখানে প্রোভিয়ান। সো এরপরে যেটা আছে এটা হচ্ছে সিফট। তাহলে এখানে আমরা যে নেম দেখতে পাচ্ছি এটা হচ্ছে সার্ভারের নাম, এবং এখানে আমরা প্রেডিকশন দেখতে পাচ্ছি। যেমন ফ্যাদমের ক্ষেত্রে দুই ধরনের প্রেডিকশন আমরা পাই, একটা হচ্ছে ড্যামেজিং, একটা হচ্ছে টলারেটেড। আমরা এখানে যে 1000 এসএনপি ইউজ করেছিলাম তার ভিতরে 806টা পাচ্ছে ফ্যাদমের ড্যামেজিং, টলারেটেড পাচ্ছে হচ্ছে বাকি 194টা। আমরা লিস্ট S2 এর ক্ষেত্রে যে কাট অফ দিয়েছিলাম ভ্যালুর সেটা হচ্ছে 0.85 অথবা তার উপরে। এখানে ইয়েস মানে হচ্ছে আমরা যে কাট অফ দিয়েছিলাম 0.85 অথবা তার উপরে, সেরকম স্নিপ পাচ্ছে হচ্ছে 398টা, এবং 0.85 এর নিচে সেরকম স্নিপ পাচ্ছে হচ্ছে 602টা। মিউটেশন অ্যাসেসরের ক্ষেত্রে আমরা এখানে 3 ধরনের প্রেডিকশন দেখতে পাচ্ছি। এ বাদেও আসলে আরেকটা প্রেডিকশন দিয়ে থাকে, সেটা হচ্ছে হাই। আমরা এখানে কোনো হাই পাই নাই। আমরা যেহেতু অনলি 1000 স্নিপ নিয়েছিলাম ডেমনস্ট্রেশন পারপাসে, সেজন্য হয়তোবা আমরা হাইটা এখানে পাই নাই। আমরা যদি ফুল ডেটা সেট ইউজ করতাম তাহলে হয়তোবা কিছু হাই আমরা এখানে দেখতে পেতাম। মিউটেশন অ্যাসেসরের ক্ষেত্রে আমরা নিউট্রাল পাচ্ছি হচ্ছে 326টা, লো পাচ্ছি হচ্ছে 337টা, মিডিয়াম পাচ্ছি হচ্ছে 336টা। এরপরে প্যান্থারের ক্ষেত্রে আমরা 3 ধরনের প্রেডিকশন পাই, যেমন পসিবলি ড্যামেজিং, প্রবাবলি বিনাইন এবং প্রবাবলি ড্যামেজিং। আমরা পসিবলি ড্যামেজিং এখানে পাচ্ছি 416টা, এবং এখানে প্রবাবলি বিনাইন পাচ্ছি হচ্ছে 209টা, প্রবাবলি ড্যামেজিং আমরা পাচ্ছি 375টা। প্রোভিয়ানের ক্ষেত্রে দুই ধরনের প্রেডিকশন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নিউট্রাল, সেটার সংখ্যা হচ্ছে 743। এখানে প্রোভিয়ানের ক্ষেত্রে ডেলেটেরিয়াস আমরা পাচ্ছি 257টা। সিফটের ক্ষেত্রে টলারেটেড আমরা পাচ্ছি হচ্ছে 495টা, ডেলেটেরিয়াস আমরা পাচ্ছি 494টা, এবং ডেলেটেরিয়াস ওয়ার্নিং লো কনফিডেন্স মানে লো কনফিডেন্স ডেলেটেরিয়াস আমরা পাচ্ছি 11টা। সিফটের প্রেডিকশনের ক্ষেত্রে পুরনো যে সার্ভারটা ছিল সেখানে এই ডেলেটেরিয়াসের জায়গাতে ড্যামেজিং প্রেডিকশনটা দিত, এবং এখানে ডেলেটেরিয়াস ওয়ার্নিং লো কনফিডেন্সের জায়গায় ড্যামেজিং ওয়ার্নিং লো কনফিডেন্স দিত, যেটা আমরা এখানে আমাদের ফাইলে দেখতে পাচ্ছি। যেমন এখানে ছিল হচ্ছে ড্যামেজিং, এবং এটা হচ্ছে ড্যামেজিং ওয়ার্নিং লো কনফিডেন্স। সিফট সার্ভারটা আপগ্রেড হওয়ার পরে এখন ডেলেটেরিয়াস টলারেটেড এবং ডেলেটেরিয়াস ওয়ার্নিং লো কনফিডেন্স এভাবে প্রেডিকশনটা দিচ্ছে। এখানে আমরা প্রতিটা সার্ভারের টোটাল প্রেডিকশনের একটা সামারি দেখতে পাচ্ছি। এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এই ফাইলের সামারি ইনফরমেশনগুলো ইউজ করে আমরা কিভাবে আর এর মাধ্যমে পাবলিকেশন কোয়ালিটি ফিগার জেনারেট করতে পারি সেটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখানো হবে। তাহলে এখন দেখলাম কিভাবে আমরা মার্জ রেজাল্ট ফাইল থেকে এসএনপি গুলোর স্কোরিং এবং সিলেকশন করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।